হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এয়ার হোস্টেজ ব্লাউজ তোমরা কিভাবে করবে। এয়ার হোস্টেজ আমি এটা ঠিক করছি না, একটুখানি ডাউন করব পিঠ। এয়ার হোস্টেজের মতোই লাগবে, অথচ গলার ওপর পর্যন্ত নেক হবে না, নেকটা একটু ডাউন হবে। তো এই ক্ষেত্রে তোমরা মেজারমেন্ট কিভাবে নেবে, কিভাবে তোমরা ব্লাউজটা তৈরি করবে। আমরা সাধারণত যখন গোল গলা, যাই হোক যেরকমই গলা বা ডিপ নেক যেরকমই আমরা করে থাকি, শোল্ডারের মাপ নিই সাধারণত 5.5 বা 6। পিঠের যেরকম যেরকম আমরা ডাউন হয় সেরকম সেরকম 1 সুত 2 সুত করে আমাদের বেড়ে যায়। তো এই ক্ষেত্রে তোমরা কিরকম করে শোল্ডার নেবে, শোল্ডারটা একটু পরিবর্তন হয়, এছাড়া সব এক থাকে, শোল্ডারের শুধু মাপটা চেঞ্জ হয়। এছাড়া আমরা যখন গলার কাটিং বা পিঠের কাটিং যখন আমরা কম করব, মানে 3 থেকে 4-এর মধ্যে করব, তখন আমরা শোল্ডার কি নেব না, তখন আমরা শোল্ডার 6.5 থেকে 2 সুত বেশি নেব। আমি 2 সুত বেশি নিচ্ছি, একটু লুজ যারা পরে, লুজ ফিটিং যারা পরে তাদের সুবিধার জন্য 2 সুত আরো আমি বেশি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন হিসাবে। এবার এটার মাপ নেব, হাতার গোলাইটা যেটা দেবো আমরা সেটা 6 ইঞ্চিতেই দেবো। যেমন আমরা ব্লাউজ করে থাকি সেই একই প্রসেস, কিন্তু তোমাদের শোল্ডারের ক্ষেত্রে একটু গন্ডগোল হওয়ার চান্স থেকে যায়। পিঠ ভর্তি যখন গলা করবে আর তখন তোমরা সাধারণত 5.5 থেকে 1 ইঞ্চ বেশি নিয়ে নেবে। 1 ইঞ্চ যখনই বেশি নিয়ে নেবে তখনই তোমাদের সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো শোল্ডার আমি সাধারণত 1 ইঞ্চ বেশি নিয়েছি। আর এই ব্লাউজটা হবে একটু লুজ ফিটিং হবে, মানে যে কাস্টমার আমাকে দিয়েছে সে কাস্টমার মানে খুব টাইট করতে পারে না, একটু লুজ ফিটিং এর জন্য আমি 2 সুত আরো বেশি নিয়ে নিয়েছি। এবার আমি বডি মেজারমেন্ট, বডি হচ্ছে আমার 10.5, এখানে বডিটা হবে আমার 10.5 আমি একটা মার্ক করলাম। আর 1/2 ইঞ্চ নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য, 1/2 ইঞ্চ সেলাইয়ের গেল, আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চ এক্সট্রা। আর আমার নিচে 17 হবে, তো 34 সাইজের ব্লাউজ, তো এখানে আমি নিয়ে নিচ্ছি 8.5। 1 ইঞ্চ আমার যাবে নিচে, টাক্স পয়েন্ট যাবে 1 ইঞ্চ, আমি এখানে 1.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি বেশি। এবার আমি এখানটা দাগ দিয়ে দিচ্ছি। তোমরা নিচের পোর্শনে 1.5 ইঞ্চ নিতে পারো, এটা তোমাদের খেয়াল খুশি। এটা নিচে যদি 1.5 ইঞ্চ নাও, 1 ইঞ্চ নাও, এটা তোমাদের উপর নির্ভর করছে। এখানে আমি ঠিক 1 ইঞ্চিতে একটা গোলাই দেবো, হাতার যে গোলাইটা। এইবার আমি গলার কাটিং করব। আমরা সাধারণত গলা নিই 2 ইঞ্চ ডিপ নেকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি নেব 2.5 ইঞ্চ। 2.5 ইঞ্চ গলা নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম আমি 4 ইঞ্চ। গলাটা হবে আমার 4 ইঞ্চ। এখানটা একটু শোল্ডার ডাউন করব, যেহেতু আমার ডিপ নেক নয়। ডিপ নেকের ক্ষেত্রে শোল্ডার ডাউন করার কোনো দরকার পড়ে না, যেহেতু এটা 3 থেকে 4 ইঞ্চ। তোমরা 3 থেকে 4 ইঞ্চ যখনই নেবে গলা, তখনই তোমরা একটু শোল্ডার ডাউন করবে, একটু মানে 2 সুত মতো শোল্ডার ডাউন করে দেবে। তাহলে এই ক্ষেত্রে ফিটিংসটা খুব ভালো আসে। আমি টাক্স পয়েন্টটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে টাক্স পয়েন্টটা আমার ঠিক গলার সোজাসুজি হবে না, গলা থেকে একটু সাইডে আমি 5 ইঞ্চ নিয়ে নিচ্ছি টাক্স পয়েন্ট আমার। এদিকেও একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি কেটে নিচ্ছি। এইভাবে এটা আমার পেছনের পার্ট, এইভাবে আমার এই গলাটা হবে। এবার এই পার্টটা বসিয়ে আমি সামনের পার্টটা কেটে নেব। এই পার্টটা যেরকম বসালাম এটা ঠিক উল্টো দিক করব, ঠিক করে সুন্দর করে বসাবো।
আমার গলার দিকটা হচ্ছে ভেতর দিকে করলাম, আর হাতার দিকটা এই দিকটা আমার নিচের দিকটাই করলাম। এবার বসিয়ে নিলাম। এবার বসিয়ে নিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি। এটা আমার লাস্ট একটা দাগ দিয়ে দিলাম। আর এদিকে হাতাটা, এই যে হাতাটা এইভাবে এখানটা দাগ দিলাম, এখানটা অল্প দাগ দিলাম। এবার এটা আমি সরিয়ে নিচ্ছি। এখান থেকে এক্সট্রা আমি 2 ইঞ্চ কি 1.5 ইঞ্চ নিলেও হবে। আমি এখান থেকে 1.5 ইঞ্চ মতো নিয়ে নিচ্ছি। এক্সট্রা অবশ্যই নিতে হবে 2 ইঞ্চ। যারা নতুন আছে তারা 2 ইঞ্চ নেবে, আর যাদের হাতের সেটিং খুব সুন্দর হয়ে গেছে ব্লাউজের ক্ষেত্রে তারা 1.5 ইঞ্চ নেবে। সেলাই মার্জিন অবশ্যই নেবে, সেলাই মার্জিন না নিলে কিন্তু ব্লাউজ ছোট হয়ে যাবে। এবার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চ। 6 ইঞ্চে একটা দাগ দিয়েছি। আচ্ছা, 6 ইঞ্চ থেকে এখান থেকে আমার টোটাল সেলাই মার্জিন নিয়ে আমি এখানটা নিয়ে নেব 11.5। তো 6 ইঞ্চ আমি গলার থেকে এখান পর্যন্ত 6 ইঞ্চ নিলাম। এখান থেকে আমি এখান থেকে নিয়ে নেব 5.5 থেকে 2 দাগ বেশি। এবার একটা দাগ দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আরেকটা দাগ দেবো 7 ইঞ্চে। তো হ্যাঁ, এই ক্ষেত্রে বলে দিই যে আমি এখানে 7 ইঞ্চে দাগ দিলাম, কিন্তু তোমরা তোমাদের হিসেব মতো কিন্তু এই দাগটা দিতে হবে, নইলে শোল্ডার পড়ে যাওয়ার ভয় থাকবে। আমি এখানে 7 ইঞ্চে দিয়েছি। 7 ইঞ্চ থেকে 2 সুত বেশি দিতে পারো, কিন্তু খুব হাইট যাদের বেশি, খুব হাইট মানে 5 ফুট 8, 5 ফুট 7, সেই সব ক্ষেত্রে তোমরা দেবে 7.5। এখান থেকে ইঞ্চি টেপটা ধরবে এখান পর্যন্ত 7.5। আর যখনই দেখবে 34, 36, অথচ সেই মানুষের হাইট বেশি নেই, তাদের ব্লাউজের ক্ষেত্রে তখন 7 ইঞ্চ থেকে 2 সুত বেশি নেবে। আমি এখানে 34 সাইজের ব্লাউজ করছি, আমার এখানে 7 ইঞ্চ নিলেই হয়ে যাবে, তাই আমি 7 ইঞ্চ নিয়ে নিলাম। আচ্ছা, এইখানে আমি যে দাগটা দিয়েছি, এই দাগটা দিয়ে আমি এবার আমি করব এখান থেকে যে আমি এই দাগটা দিলাম, এটা আমার বেস্টের মাপ, কিন্তু এখান থেকে আমি মেপেছি এটা 11.5। 11.5 কেন নিয়েছি? আমার টাক্স পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত ধরলে আমার হয় 10.5। 10.5 থেকে আমি 1 ইঞ্চ বেশি নিয়েছি, কেননা আমার এখানে টুকির একটা জয়েন্ট হবে, এখানে জয়েন্ট হবে, প্লাস এখানে দুটো পার্টের একটা জয়েন্ট হবে। এই জয়েন্টের জন্যই আমি 1.5 ইঞ্চ আমরা বেশি নিয়ে থাকি। এখান থেকে আমি সেই জন্য 1.5 ইঞ্চ বেশি নিয়ে নিয়েছি। ব্রেস্টের মাপ সাধারণত অনেকেই বুঝতে পারে না, কিন্তু যখন আমি 34 সাইজের ব্লাউজ করছি, তো 34কে প্রথমে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে দাঁড়াচ্ছে 3.4। এবার 3.4 প্লাস 3.4 যোগ করব। এটাই হচ্ছে এটার সূত্র, এছাড়া এর কোনো আর সূত্র নেই। এবার হচ্ছে 6.8। তো 6.8 এর সঙ্গে এবার কত প্লাস করতে হবে? যারা নতুন আছো 6.8 এর সঙ্গে একদম প্লাস 1.5 ইঞ্চ নিয়ে নেবে, প্লাস 1.5 ইঞ্চ। 6.8, 7.8 আর হাফ ইঞ্চ দিয়ে যোগ করে দেখবে তোমরা কত হচ্ছে। প্লাস 1.5 ইঞ্চ তোমরা বেশি নেবে, কিন্তু এর থেকে কম নেবে না। এর থেকে যখনই তোমরা কম নেবে তোমাদের ব্রেস্টের মাপ কিন্তু ছোট হয়ে যাবে। আমি এক্ষেত্রে আমি তোমাদের ব্লাউজেও একটা মাপ তোমাদের বলে দিচ্ছি। এইখান থেকে আমি ইঞ্চি টেপটা ধরলাম, যেখানটা আমার দুটো পার্ট জয়েন্ট হয়েছে, ব্রার যেখানে দুটো পার্ট জয়েন্ট হয়েছে, আমি এখান থেকে মাপটা ধরলাম। ধরে প্রথম থেকে মাপটা ধরলাম, ঠিক জয়েন্টের মাপটা ধরলাম, এখান থেকে মাপটা ধরছি। এখান থেকে মাপটা ধরে ঠিক এখান থেকে নিয়ে, এই থেকে নিয়ে
এইভাবে নিয়ে এইভাবে নিলাম, শেষ পর্যন্ত আমার আসছে এখানে কিন্তু আমার আসছে 7.5। তো এইদিকে মার্জিন, এদিকে মার্জিন 7.5, তাহলে আমাকে 8.5 নিতে হবে পরিষ্কার। 1 ইঞ্চ আমাকে এক্সট্রা নিতে হবে। তোমরা যদি হিসেবের ক্যালকুলেশনে যদি না যেতে চাও, তোমরা এইভাবেও করতে পারো, তোমরা এইভাবেও মাপ নিতে পারো। তো আমার এখানে হচ্ছে, আমি হিসেবের ক্যালকুলেশন করেও আমি 1.5 ইঞ্চ বেশি নিই, আর ব্লাউজের ক্ষেত্রেও আমি মাপ ঠিক করে নিয়ে 1.5 ইঞ্চ বেশি নিই, 1 ইঞ্চ বেশি নিই, যা হবে তার থেকে 1 ইঞ্চ বেশি। এবার এখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি 8.5। এখান থেকে আমি 8.5 নিলাম, সেখান থেকেই আমি একটা এইভাবে মুড়িয়ে নেবো, মুড়িয়ে নিয়ে একটা মিডিল বার করব। এটা মিডিল বার করলাম। এবার এই গলাটা আগে আমি করে নিচ্ছি। এইভাবে গলাটা তোমরা একটু ভেতর দিকে করলে দেখতে জিনিসটা ভালো হবে, একটু ভেতর দিকে করবে, ভেতর দিকে করে নেবে একটুখানি। এবার তোমরা গলার যে মাপটা এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চ। 2.5 ইঞ্চ নিলেই যথেষ্ট। এখান থেকে 2.5 ইঞ্চ বা 2.25 ইঞ্চ পর্যন্ত তোমরা নিতে পারো। আচ্ছা, এইখান থেকে আমি 1.3 তুলে দিচ্ছি। যে মিডিলের দাগটা দিলাম, এই মিডিলের দাগটা থেকে আমি 1.3 ওপরে তুলে নিচ্ছি। আচ্ছা, দুদিকে 1.3 করে তুলে নেব। আচ্ছা, বেস্টটা যারা একদম ব্রা খাপের মতো, ব্রার মতো চাইছো, বা একটু ব্রার মতো যদি চাও, তাহলে 1.3 দেবে। আর যারা মনে করছো আমার ব্রা শেপ চাই না, খুব কম শেপের চাই, মানে একটু ছড়ানো, তখন তোমরা 1.2 দেবে। এই ক্ষেত্রে আমি দেখেছি খুব সুন্দরভাবে ফিটিংসটা আসে। কিন্তু যারা ব্রা চাইছো, একবারে ব্রার মতো খাপ বসবে, তারা 1.3 নিয়ে নেবে। আমি এক্ষেত্রে 1.3 নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি এটা দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে এটা মিলিয়ে দিচ্ছি, এই 2.5 ইঞ্চ যেটা গলা দাগ দিয়েছিলাম মিলিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার যখন আমি 2 ইঞ্চ নিয়েছিলাম, আমার বাইরের দিকে একটু 1/2 ইঞ্চ করে আমি বাড়িয়ে দেবো, মানে এটাতে ফিটিংস খুব সুন্দর আসে। আর এখান থেকে আমার গলা হবে, আমি এখান থেকে গলা নিয়ে নেবো 5 ইঞ্চ। এখান থেকে গলাটা নিয়ে নিলাম আমি 5 ইঞ্চ। এবার এখান থেকে আমি টানা নিচের দিকে দিয়ে দেবো, এইভাবে এইভাবে। এখান থেকে আমি টানা নিচের দিকে দিয়ে দেবো। আর আমার যে হাতা গোলাইটা আছে, যে বগলের দিকটা, সেখান থেকে আমি সামান্য 1/2 ইঞ্চ মতো বেশি নিয়ে নেব। কেন, সামনের পোর্শনে সবসময় তোমরা 1/2 ইঞ্চ নিয়ে নেবে। 1/2 ইঞ্চ না নিলে কিন্তু এই যে বগলের জায়গাটা একটু কুঁচকে থাকবে। 1/2 ইঞ্চ না নিলে বগলের জায়গাটা একটু কুঁচকে যাবে। হয়ে গেল। এখান থেকে আমি এটা গোল করে দিচ্ছি। এইবার আমি নিয়ে নিচ্ছি নিচের পোর্শন, নিচের যে আরেকটা টুকি আমি এখানে নিয়ে নিচ্ছি 4.5। তোমরা 4 থেকে 4.5-এর ভেতরেই নেবে, সে যে কোনো মাপই হোক, তোমরা 4 থেকে 4.5-এর মধ্যে নিয়ে নেবে। এবার যেরকম উপরে তুলেছি, এই দিকটা কিন্তু সেইভাবে তুলবো না, ভেতর দিকটা, এই দিকটা কিন্তু আমি 1/2 ইঞ্চ নিচের দিকে নামাবো, 1/2 ইঞ্চ। আর এই দিকটাই আমি যেমন উপরে তুলেছি সেরকমই নিচের দিকে নামাবো, 1.3। আর নিচের পোর্শন থেকে আমি 1.25 ইঞ্চ ওপর দিকে তুলে নেব, 1.25।
হাফ ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ তোমরা এইভাবে তুলে দেবে, তাহলে ব্রাশ শেপের জায়গা মানে বেল্টের জায়গাটা খুব সুন্দর শেপ হয়। এখান থেকে এটাও ডাউন করে দিচ্ছি, আর এখান থেকে এবার এটার মাপ সম্পূর্ণ এখান থেকে এটা একটু বার করে নেব, নিচের যে শেপটা থেকে একটু বার করে নিয়ে এটা শেপ দিয়ে দেবো, একটা দাগ দিয়ে দেবো। এটাও একটুখানি বার করবো, এটাও একটুখানি বার করবো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার তোমরা কি করবে, এইটা এখান থেকে ইঞ্চি টেপটা ধরবে, ইঞ্চি টেপটা এখান থেকে ধরলাম, ধরে এটা পুরো 7 ইঞ্চ এলো। পুরোটাই আমি দেখে নিচ্ছি 7 ইঞ্চ এলো। এবার 7 ইঞ্চটা ঠিক এই জায়গায় ধরবো, এই এলো আমার 11 ইঞ্চ। এবারে এটা 11 ইঞ্চটা দেখি আমার এই যে এখানে এলো। এবার এটা আমি এইভাবে এখানে কোনাকুনি ভাবে একটু একটু কোনাকুনি দেবো, একটু কোনাকুনি দিয়ে এইভাবে মিলিয়ে দেবো, একটু কোনাকুনি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মিলিয়ে দিলাম। একটু এইভাবে মিলালে জিনিসটা বেল্টে যখন আমি দেবো তখন সুন্দর হবে। এবার তোমরা বেল্টের কাটিং, এবার বেল্টের কাটিংটা আমি একভাবেই এইভাবেই করে নেবো। আমার বেল্ট সাধারণত 4 ইঞ্চ দিয়ে থাকি। তোমরা বেল্ট কিভাবে মাপবে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 4 ইঞ্চ নিয়ে নিলাম, এই যে পেছনের পার্টটা আমি নিয়ে নিচ্ছি, পেছনের পার্টটা আমি এইভাবে বসাবো। আমি এইখানে একটা দাগ দিয়ে দেবো, ঠিক এইখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার এইটা আমার পয়েন্ট, এখান থেকে এই পর্যন্ত। এবার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। তোমরা একটু বেশি করেই নেবে, নইলে পরে অসুবিধা হয়ে যাবে। আর এখানটা নিয়ে নিলাম আমি 4.5। এখান থেকে আমি এটা সমান করে নিচ্ছি। আমার পুরো কমপ্লিট। আমার বেল্টটাও কাটিং, এদিক থেকে আমি নিয়ে নিয়েছি 5 ইঞ্চ, আর এদিক থেকে আমি নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চ। এদিক থেকে আমি নিয়ে নিয়েছি 4 ইঞ্চ। একটু বেশি নেওয়া ভালো, বেল্ট যখন তোমরা সেটিং করে ফেলবে। মানে আমার যা লম্বাটা আমি একটু বেশি নিয়েছি, হাফ ইঞ্চ মতো, যা আমার এতে ছিল আমি এর থেকেও হাফ ইঞ্চ বেশি নিয়ে নিয়েছি। তো তোমরা যখন সেটিং করবে তখন খুব সুন্দর, বা যদি একটু বেড়ে যায় নিচের দিকে তখন তোমরা কেটে নেবে। আচ্ছা, প্রথমে আমি বেল্টটাই কেটে নিচ্ছি। বেল্টটা কাটা হয়ে গেল, রেখে দিলাম। এবার আমি এক এক করে এই পার্টগুলো কেটে নেব। অবশ্যই তোমরা এতে তালপাট কাটিং করবে। তালপাট কাটিং যদি না করো তাহলে তোমাদের এখানটা একটু কুঁচকে যাবে।